আচ্ছা আমরা আবার যাই, আবার নিতে হবে নতুন করে বোর্ড। আর কেউ আসা বাকি আছে? আচ্ছা আপাতত দেখা যাচ্ছে না। জি স্যার। তাহলে আমাদের ছিল একশো 20, 110, 150, 30। আচ্ছা 30-এ 10 মিনিট থাকবে। 30-এ 7 মিনিট না 10 মিনিট? কত? 7 মিনিট। 7 মিনিট ডান। জি 30 থেকে 45 উঠবে 10 মিনিটে স্যার। 10 মিনিটে কেবা 30 থেকে 45 উঠবে, হয় 15 মিনিট লাগবে। আমি যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড পার মিনিট উঠাই তাহলে 15 মিনিট লাগবে। ঠিক আছে? 30 থেকে 45-এর পার্থক্য কত? স্যার 15। 15। তাহলে আমি যদি প্রতি জি। মিনিটে 1 করে উঠাই 1 ডিগ্রি তাহলে কত হবে? 15 মিনিট লাগবে না? জি স্যার। হ্যাঁ ডান, 15 মিনিট লাগবে। এরপর এই 15 মিনিট থেকে এখানে কতক্ষণ চলবে 45-এ? 10 মিনিট। স্যার এই মিনিটটা স্যার কিভাবে বের করছেন স্যার? ডিগ্রি যে ডিফারেন্সটা আছে 30 ডিগ্রি থেকে উঠবে কততে? 45 ডিগ্রিতে উঠবে, উঠবে না? হ্যাঁ তাহলে আচ্ছা 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি পার্থক্য কত? 15 স্যার। 15। এখন আমি প্রতি মিনিটে কয় ডিগ্রি উঠাবো? 1 ডিগ্রি। 1 ডিগ্রি। তাহলে 15 মিনিটে 15 ডিগ্রি উঠবে, তাহলে কয় মিনিট লাগতেছে? 15 মিনিট। 15 মিনিট। আমি যদি বলি যে আমি প্রতি মিনিটে 2 ডিগ্রি উঠাবো তাহলে কত মিনিট লাগবে? স্যার তাহলে 30। ডিগ্রি ডিফারেন্স না, তো 15, 7.5 7.5 লাগবে। এবার বোঝা গেছে? জি স্যার। ক্লিয়ার স্যার। এখানে 10 মিনিট থাকবে, থাকলো 10 মিনিট। এরপর কততে উঠবে? 100 দেখি 10। 110 এ জি স্যার। আর কোশ্চেনে তাহলে স্যার আপনার স্যার মিনিটটা স্যার উল্লেখ করা থাকবে তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ আমি তো মিনিট উল্লেখ করা, মিনিট উল্লেখ করা থাকবে না, ডিগ্রি থাকবে। মানে ডিগ্রি দেওয়া থাকবে, হ্যাঁ ডিফারেন্সটা কিন্তু স্যার ওই যে সেটা স্যার তুমি তোমার মতো করে যেমন নিবে। 1 ডিগ্রি, হ্যাঁ কেউ 1 ডিগ্রি যেমন পার স্যার মিনিট 1 নিতে পারে। ডিগ্রিতে হ্যাঁ কেউ 1 ডিগ্রি নিতে পারে, কেউ 2 ডিগ্রি নিতে পারে, কেউ 3 ডিগ্রি নিতে পারে, এটা সেটা কি তার। স্যার আমার ইচ্ছা মতো? স্যার আই থিংক স্যার আমি এই চারটা এখন স্যার এক লাইনে ক্লিয়ার করতে পারি। আই থিংক যে এটা অল অ্যাবাউট এখানে দেওয়া আছে এটা চার্ট হিসেবে আমি এখানে দেখাবো। আর 30 এই জায়গায় 30 ডিগ্রি 7 মিনিট এটা আমি নিচে লিখে দেবো যে 7 মিনিট ফেব্রিক প্লাস কেমিক্যাল। দেন আবার উপরে উঠবে 45 ডিগ্রি, 15 ডিগ্রি, মানে 1 মিনিট করে ধরলে 15 মিনিট। তো এরকম লিখা 45 ডিগ্রি ওই সামনে দিয়ে নিচে আবার লিখে দেবো 10 মিনিট ডাইং প্লাস সল্ট। দেন আবার উপরে 110 এর দিকে উঠবে, এটা ডিফারেন্সের ডিগ্রি যেভাবে ওভাবে 1 মিনিট করে ধরবো। তো ওই টাইমটা স্যার এইভাবে আর কি নিচে আবার ওইটা লিখে দিবেন যে এখানে আমি 45 আমি টা। কমপ্লিট করে দেই, অনেকেই বুঝে না। তাহলে এখানে উঠলো 110। জি তাহলে স্যার। 45 থেকে 110 এর ডিফারেন্স কত? 45 ডিগ্রি থেকে 65 স্যার ডিফারেন্স। 65। হ্যাঁ আমি যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড পার মিনিট উঠাই কয় মিনিট লাগবে? তাহলে স্যার 65 মিনিট। 65 মিনিট। আমি যদি 2 ডিগ্রি উঠাই, এটা যদি 2 ডিগ্রি হয় স্যার তাহলে 32.5 স্যার। হ্যাঁ তাহলে 32.5 মিনিট লাগবে, 32.5 মিনিট। ওকে আমি যদি 3 করে উঠাই যা আসবে তাই, স্যার তাহলে লাগবে যা আসবে তাই। ওকে এরপর উঠলো 110। 110 এ কি বলছে কতক্ষণ থাকবে? স্যার 110 এ 55। 55 মিনিট থাকবে। জি স্যার। তাহলে নিশ্চয়ই এটাও 110 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা শুধুমাত্র 55 মিনিট। ক্লিয়ার? জি স্যার। তাহলে এখানেও 110 এখানেও 110। এবার 110 থেকে কততে নামাবো? 55 মিনিট না, এটা 45 ছিল। আচ্ছা যাই হোক, 45 মিনিট স্যার। জি স্যার। 110 থেকে কততে নামাবো?
55, এখানে দেখে নিতে হবে 50 কোনটা, তাহলে 55 ধরে নেই এখান থেকে দেখে নিবা। তাহলে এখানে নাম এটা কিভাবে করলেন স্যার বুঝলাম না, এই যে এখানে বললেন যে কততে নামাবো 55, এটা কেমনে করলেন? ওই যে বলে স্যার তো দিছি বলে দিয়েছি আমার ইয়েতে, ওই যে হেডিং এ বলে দিছি যে 55 তে নামবে। তুমি কি 110 ডিগ্রি সেন্টিগ্রেডে না কাপড় ধরতে পারবা? তোমাকে তো নামাইতে হবে, টেম্পারেচার লোয়ার করতে হবে। তোমার প্রসেসিং এর জন্য তুমি 130 ডিগ্রি সেন্টিগ্রেডে উঠাইছো, ভালো কথা, ঠিক আছে না? কিন্তু এখন তো তোমাকে নামাইতে হবে, মানে তুমি তো 110-এ কাপড় ধরতে পারবে না, তোমাকে তো কাপড় ওয়াশ করতে হবে, বাকি প্রসেস করতে হবে না, তাহলে টেম্পারেচার জি, স্যার। নামাইতে হবে না। ওকে, তাহলে টেম্পারেচার যদি নামাইতে হয় সেই ক্ষেত্রে আমরা নাই মোটামুটি 55, 50, 45 এরকম করে থাকি। তাহলে ধরে নিলাম আমি কততে নামালাম, 55-তে নামালাম। 55 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, 55 ডিগ্রি সেন্টিগ্রেডে নামানো হলো। নামানোর পর এখন একইভাবে দেখো 110 থেকে 55 ডিগ্রি ডিফারেন্স কত মিনিট, কত ডিগ্রি ডিফারেন্স? 65 স্যার। 45, 45 স্যার। 45 লেখার দরকার নেই, মনে মনে ধরবা। এটা যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড পার হয় তাহলে এখানেও লাগবে কয় মিনিট, 45 মিনিট। আর যদি এটা 2 ডিগ্রি সেন্টিগ্রেড পার হয় তাহলে কয় মিনিট লাগবে, ভাগ দাও 45 দিয়ে। স্যার 22.5। 22.5, কাহিনী খতম। স্যার হ্যাঁ, স্যার বুঝছি স্যার। এবার স্যার বোঝা এই গেছে? টাইমটা তো মানে ওরকম আমাদের স্যার, গ্রাফের এখন মতো ক্লিয়ার হয়েছে লেখা স্যার। লাগবে না। বুঝি না, আবার কে জানি কি বলছিলে, বলো। স্যার বলতেছি যে টাইমটা তো আর আমাদের গ্রাফের মতো লেখা লাগবে না। না, এই যে নিচে লিখবা এখানে, জি স্যার। স্যার এখানে টাইম লিখবা। যেটা হয় সেটাই লিখতে হইব। হ্যাঁ, টাইম যেটা হয় সেটাই লিখতে হবে। জি এটা তো স্যার। স্যার গ্রাফ, আমি তো এটা তো। হ্যাঁ বলো। স্যার ওই যে 7-এর পরে মানে আমি লিখছিলাম 10, 10-এর পরে 15, মানে এরকম একটা গড় একটা টাইম না লিখে না গেছিলাম, না তার না জন্য না, আমি লিখিনি। গড়ে তো তোমার মতো করে তো হবে না, মেশিনকে যেভাবে তুমি উঠাবা সেভাবে উঠাবে মেশিন, ঠিক আছে? তুমি জি যদি স্যার। 10 মিনিটে উঠাইতে চাও তাহলে উঠাবা 10 মিনিটে, মেশিনকে সেভাবে প্রোগ্রাম দিতে হবে, বাট হিসাব করে দেওয়াটা বেটার, ঠিক আছে? ওকে। স্যার হুম এই যে সেকেন্ড লাইনটা আছে না টাইমের, হুম। এটা কি দিকে 15 মিনিট 10 নাকি মিনিট বা 7.5 মিনিট? এটা তো আমি বলে দিছি যে 45-এ 15 মিনিট থাকবে, তার মানে কি 45-এ একটা হরিজন্টাল লাইন হবে, সেটার হলো 15 মিনিট বা 10 মিনিট, যেটাই বলি না কেন। এই 10-15 মিনিট লিখতে হবে? হ্যাঁ, এখানে লিখতে হবে, নাহলে তোমার টোটাল টাইম কাউন্ট করবে কিভাবে? মানে স্যার এই টাইমটা 15 মিনিট তো লিখলাম, লাগতেছে তারপরে না। তো লিখলাম না 10 মিনিট স্যার। ওরে ভাইরে, এটা হচ্ছে 7 মিনিট, প্রথমে হরিজন্টাল চলবে 30 ডিগ্রিতে, কোনো টেম্পারেচার উঠবে না। এরপর 30 থেকে 45-এ উঠতে সময় লাগবে না? জি স্যার 15 মিনিট লাগবে হ্যাঁ, 15 মিনিট এক লাগবে। করে ধরলে। ওকে, ধরলাম 15 মিনিট জি স্যার। লাগবে। এবার 45 থেকে জি স্যার। 45-এ আরো চলবে 10 মিনিট বা 15 মিনিট, এটা বলছি না? তাহলে সেই সময়টা এখানে দেখাতে হবে না? জি স্যার 10 মিনিট। হ্যাঁ, তারপর 45 থেকে স্যার মানে এই 110, যে বলো। স্যার আমি বলতেছি যে 7-এর পরে মানে 15 লিখলে মানে এর পরে যদি 10 লিখি কোনো সমস্যা হবে না তো? কিসের সমস্যা রে ভাই, এখানে কোনো সমস্যা নেই। এখানে তো সেটাই। মানে 7-এর পরে 15-এর পরে 20 লেখা, এটা তো ইস্যু না। এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পোর্শন কত মিনিট লাগতেছে সেটা লিখবে, ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ, জি স্যার। এরপরে 110 উঠে নামবে। কারো কোনো ডাউট? জি না স্যার, স্যার মোটামুটি ভাবে বুঝে এটা গেছি। জীবনে একবার শিখো, এটা যেন আর মনে না হারে। যত কার্ভ আসবে প্রসেস কার্ভ একই ভাবে করবা, সে ডাইং কার্ভ হোক, যাই কার্ভ, নো ম্যাটার। এরপরে আসি এখানে, প্রথমে কি বলছিলাম আমি, যে 30 ডিগ্রিতে কি কি দিব, এইখানে তীর চিহ্ন দিয়ে বলে দিবা এখানে কি কি ছিল। রাফিদ, ফেব্রিক ছিল বোধহয়, ফেব্রিক প্লাস কেমিক্যাল লিখে দিবা। এই 45-এ কি ছিল, 45-এ কি ছিল, ডাই স্যার প্লাস 45 সল্ট। ছিল। এখানে লিখে দিবা ডাইস প্লাস সল্ট। যদি কত গ্রাম পার লিটার হয় সল্ট সেটা না হয় উল্লেখ করতেও পারো, নাও পারো। 110-এ কি ছিল, সোডা স্যার। সোডা ছিল, ছোট। তাহলে 110-এ তুমি অ্যাড করবা সোডা, এখানে লিখে দিবা সোডা, ঠিক আছে? জি তাহলে জি স্যার। কেমিক্যালের কথাগুলা যেখানে যেটা অ্যাড করতে বলবে সেটা সেখানে লিখে দিবা। ডান। জি স্যার। এবার কার্ভে কোনো প্রবলেম আছে? না স্যার। নো স্যার, ক্লিয়ার স্যার। ওকে, কার্ভে কোনো সমস্যা নেই। এখন আমি যেটাই দিয়ে আঁকতে পারবা? জি স্যার। ঠিক আছে, আমি একটা বাড়ির কাজ দিচ্ছি, তারপর গতকালের যে বাড়ির কাজটা সেটা নিয়ে কথা বলবো। স্যার গতকাল একটা স্যার অনেক ট্রাই করছি স্যার, বাট হয় নাই স্যার। আচ্ছা, কেন হয়নি সেটা দেখছি আমি। একটু ইয়ে করি, দাঁড়াও।
আগামী সপ্তাহে একটা ডাইং কার্ভ নিয়ে আসবা। সেটা হলো, মনে করো তুমি ডাইং শুরু করছো 20 ডিগ্রিতে, 20 ডিগ্রিতে 15 মিনিট, এরপর সেটা 20 থেকে উঠবে 50-এ, 50-এ উঠবে, 50 ডিগ্রিতে তুমি দিবা, চলবে হলো 10 মিনিট, এরপর 50 থেকে উঠবে হচ্ছে 90-এ, আচ্ছা 100 বলে দিই, 100 ডিগ্রিতে সেখানে চলবে 60 মিনিট, এরপর ডাউন হবে হচ্ছে 45 মিনিট, 45 ডিগ্রিতে 5 মিনিট, সরি 45 ডিগ্রিতে নামবে, ড্রেইন হবে, নামবে। এখন এই 20 ডিগ্রিতে 20 মিনিটে তুমি দিবা কেমিক্যালস, যেগুলো অক্সিলারি কেমিক্যালস আছে মোটামুটি লিখে দিব, হোয়াইটিং এজেন্ট এখানে দিব ফেব্রিক, আচ্ছা ফেব্রিক এখানে দেয় না, এখানে দেয় কেমিক্যাল প্লাস ফেব্রিক, ওকে। এখানে দিব মনে করো সল্ট প্লাস সোডা, 60 ডিগ্রিতে মনে করো আবার সোডা দিবা, এটা কার্ভ আঁকাবার সামনের দিন তোমরা, এটা একটা স্ক্রিনশট মেরে নাও। স্যার লিখে ফেলছি স্যার খাতায় স্যার। আচ্ছা গুড, কন্ট্রোল টু পেন স্ক্রিন, আমি তোমাদের গ্রুপেও একটা দিয়ে রাখতেছি। ওকে স্যার এখন স্যার করে দিতে হবে? না এখনো দিতে হবে না, সামনের ডেটে করবা, নেক্সট ক্লাস। নেক্সট ক্লাসে করবা। আমরা কোথায় ছিলাম? এখানে স্যার আপনি স্যার ক্যাম্পাসে কটা পর্যন্ত আছেন স্যার? 3টা। ওকে স্যার ভাবছিলাম ক্যাম্পাসের দিকে যাব। আচ্ছা পরে আমরা এখন ক্লাস শেষ করি। ওকে ওকে স্যার। ডান, এটার হিসাব শেষ। স্যার আজকে কি ভিডিওটা আপলোড দিবেন? না আমি আপলোড কেন দেবো, আমি তোমাদের এই যে দ্বিতীয় রেসিপিটা মানে দ্বিতীয় কন্ডিশন গুলো বললাম, তোমরা এটার গ্রাফ সুন্দর করে খাতায় এঁকে সামনের দিন এগুলা কিন্তু রাখবা। এটা ক্যাম্পাস ওপেন হলে আমি একটু জমা নিতে পারি, হয়তো হবে, ঠিক আছে। এটা হচ্ছে সেকেন্ড হোম টাস্ক তোমাদের, এইটা কার্ভটা আঁকাবা, ডাইং কার্ভটা তোমরা আঁকাবা, ক্লিয়ার? জি স্যার। এবার একটু আমরা যাব আমাদের গত ক্লাসে যেটা ছিল, সেটা হচ্ছে রেসিপি ক্যালকুলেশন ছিল। তো রেসিপিটা কি ছিল আমার মনে নেই, কে কি করছো বলো দেখি, বা কে কেন পারোনি, কতটুকু করেছো? স্যার করছিলাম, হয়তো নাও হইতে পারে, শেয়ার করতাম স্যার। হ্যাঁ অবশ্যই, 1 মিনিট দাঁড়াও, আমি একটু লাইনটা লাগাই স্যার। কোথায় দেখাও দেখি কার কি হয়েছে, কত দূর রেসিপিটা আছে কারো কাছে? কি রেসিপি দিয়েছিলাম? স্যার আসলে আমার কাছে স্যার। আচ্ছা ওকে, তোমরা একটু দেখাও আমাকে কে কি করেছে, দেখি কার কি হিসাব হয়েছে। রাফিদ তুমি কোথায় বুঝো নাই? দেখো আমি তোমাদের এগুলা বুঝাচ্ছি স্যার আমি কারণ স্ক্রিন শেয়ার করছিলাম। এগুলা থেকে না ক্লিয়ার হয়ে গেলে পরবর্তীতে ল্যাবগুলোতে ঝামেলা হবে, সেজন্য। জি স্যার। কই কার কি হয়েছে দেখাও আমাকে, পিডিএফ করে রাখছিলাম তো। পিডিএফ শেয়ার করবা? জি স্যার। দাঁড়াও, এক মিনিট, আমি অ্যাডভান্স শেয়ার ঠিক আছে, নাও শেয়ার করো, তুমি শেয়ার করতে পারো। হৃদয় কুইক। স্যার দেখতেছেন? এখনো না, স্যার দেখতেছেন? শেয়ার হয়নি তো, শেয়ার হলে না দেখবো আমরা। স্যার শেয়ারতে দিলাম স্যার, তারপরে কি
আচ্ছা, এখানে হৃদয় যেটা করেছে আমরা সেটা দেখি। এটা কি সরে না কেন? সিকুইস্টারিং এজেন্ট ছিল কতটুকু হৃদয়? 1.5 স্যার 1.5 1.5 মিলি পার লিটার। টোটাল লিকুইড কত ছিল? এমএল কত ছিল এটার? স্যার এমএল লিটার হবে যে 1.50 না 30 স্যার ছিল। বাসার কাজে কত ছিল সোয়াদ? 30 1:30। কথা বলো। ওরে ভাই রে, কথা বলো। 1:20 স্যার। আমি গত ক্লাসে রেসিপিটা শেয়ার করছি না, সেই রেসিপিটা কোথায়? স্যার আমি শেয়ার করি। করো, তুমি রেসিপিটা হোয়াটসঅ্যাপে দাও তো আমি একটু দেখি। এখানে প্রথমে যে ক্যালকুলেশনটা করতে হবে হৃদয়, সেটি হচ্ছে তোমার স্যাম্পল ওয়েট কত সেটা দেখতে হবে। এরপরে জি স্যার। এটা তুমি করছো 1:20 তে, জি স্যার। তো এখানে 10 কোথা থেকে আসবে? 10 কোথায় পেলে? 1:20 মানে কি 1 গ্রাম স্যাম্পল হলে, ও তোমার স্যাম্পল ওয়েট কত দিছি আমি? 10 গ্রাম। স্যার স্যাম্পল লাইট দিছেন 10। জি তাহলে স্যার ঠিক আছে, আমি সেটা তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। তাহলে 10 তুমি বের করছো 200 মিলি টোটাল, ভালো কথা। জি স্যার। টোটাল লিকুইড 200 মিলি, গুড। এরপরে জি স্যার। এখানে তুমি বের করেছো সোডিয়াম, এটা কি সরে নাকে? সোডিয়াম স্যার হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড 5 গ্রাম পার লিটার। আচ্ছা ওয়েট ওয়েট, আমি তোমার পিডিএফটা একবারে নামিয়ে নিই, তাহলে এটা ইয়ে করতে পারছি না। ওকে, আমরা একটু চেঞ্জ করি, এটা থেকে নতুন শেয়ারে যাই, নিউ শেয়ারে। এবার এডিটর কোথায় আমার? আরে ভাই কি পাগলা করলাম। কমেন্ট ওকে, দেখো এবার। এখানে আসি আমরা। তোমার যেটা ছিল হৃদয়, এটা ছিল, জি সবাই স্যার। একটু দেখো, এই হৃদয়টা দিয়ে আমরা কথা বলি, হ্যাঁ। এর ছিল স্যাম্পল ওয়েট ছিল 10 গ্রাম, তাইলে টোটাল লিকুইড হচ্ছে 10 × 20 200 মিলি। ডান। ওকে, আমাদের স্যাম্পল ওয়েট এবং ইয়ে পেলাম, সবাই বুঝতে পারছো এখানে কিভাবে 200 মিলি হলো? জি স্যার স্যাম্পল লাইট ছিল স্যার আমাদের 10 স্যাম্পল আর ওয়েট ওটার 10 গ্রাম, আর আর এমএল হচ্ছে এসে 20। এমএল হলো 1:20, সেই হিসাবে আসলো 200 মিলি। আশা করি সবাই এখানে ক্লিয়ার। এরপর আসে সোডিয়াম হাইড্রোক্সাইড কত আছে? 5 গ্রাম পার লিটার। তুমি বের করছো 1000 মিলিতে থাকে 5 গ্রাম 1 মিলিতে, অতএব 200 মিলিতে 5/200, 200 কেটে দিয়েছো 10, 5 2 10, 1 গ্রাম। ডান, ঠিক আছে। একদম। সবাই এটা তো ক্লিয়ার? ওকে, জি স্যার। তারপরে স্যার ওয়েটিং ওয়েটিং আছে এজেন্ট। কত দিছিলাম? জি স্যার। স্যার ওয়েটিং এজেন্ট দিছিলেন যে স্যার 2.75। সবাই কি বাকিরা কোথাও কও, এটা কি ঠিক ছিল রেসিপিতে? স্যার আমি তো মনে হয় এরকমই ছিল স্যার। এই যে অনেকেই দিছে, রাফিদ দিয়েছে জি স্যার 2.75 ওয়েটিং এজেন্ট। স্যার হোয়াটসঅ্যাপে দিয়েছি স্যার। হোয়াটসঅ্যাপে দিছো? স্যার আমি এইভাবে তুলছিলাম স্যার খাতায়। জি স্যার, 2.75, ওকে। দুই ধরনের রেসিপি দিয়েছিলেন। যে যেটা করছে। 5 আচ্ছা, ওকে, তাহলে এখানে দেখো 200 × 2.75 এ 1000 বের হয়েছে স্যার কত? আমি সরাসরি অ্যানসার বসাই দিয়েছি। ওকে, 0.55 মিলি, ঠিক আছে, সরাসরি করবো, মানে বুঝলে সরাসরি করবো, আর না বুঝলে তো ঝামেলা। 0.2, ঠিক আছে। সোডা অ্যাশ 0.3, এটা কি 0.3 না অনলি 3? স্যার অনলি 3 স্যার। তাই কি ছিল? সোডা অ্যাশ 3, হ্যাঁ ঠিক আছে। 0.6 মিলি না, এটা গ্রাম বলছে না, তাহলে এখানে গ্রাম বেরোবে, আর সরি যদি স্যার। এটা মিলি থাকে তাহলে মিলি বেরোবে। ওকে, জি স্যার অনেক ঠিক ছিল। ওকে, বাকি হিসাব কই? এগুলো তুমি নিবা কিভাবে? বাকি হিসাব কই?
স্যার সেটুকুই স্যার বুঝিনি। আচ্ছা সেটুক বোঝো নাই। আচ্ছা আচ্ছা, তোমার জি, এইটুক স্যার। ঠিক আছে, এটুক ঝামেলা নাই। আর কারো কেউ আরেকজন দিয়েছো হোয়াটসঅ্যাপে। এখন এই যে মনে করো 0.2 0.6 এগুলো কি তুমি নিতে পারবা? আচ্ছা এই পর্যন্ত তো সবাই ক্লিয়ার, হিসাবে তো সবাই ক্লিয়ার তাই না? জি স্যার। আচ্ছা এখন আসি, এই যে জি স্যার। 0.6 এটা আমরা কিভাবে নিব? 0.6 মিলি, মিলি তো না গ্রাম, তাহলে 0.6 গ্রাম আমাদেরকে নিতে হবে জি। 200 মিলি পানিতে, তাই না? তো আমরা এটা 1% স্টক সলিউশন করি। 1% স্টক সলিউশন মানে কি? 100 মিলিতে থাকে কত? 1 মিলি। 1 মিনিট। 1 এ কত থাকে? 1/100। অতএব কত আছে? এটা বের করো। 1/100 কত বেরোবে? 0.01। জি। কি হবে? 0.01 না? 0.01। জি স্যার। 1 মিলি পার মিলি, অর্থাৎ 0.01 মিলি। এটা কি উপরেরটা? সোডা। আরে গ্রাম, সোডা অ্যাশ স্যার। এটা গ্রামে। আচ্ছা এত গ্রাম সোডা এস পার মিলিতে আছে। আমার লাগবে কতটুকু? 0.6। 0.6 স্যার। হ্যাঁ তাহলে তুমি ভাগ দাও 0.6 কে। 0.6 ভাগ 0.01 কত হয়? 0.6 ভাগ 0.01 কত হয়? 60 মিলি, তাই না? জি স্যার। তুমি যদি 0.1 এর সাথে 60 গুণ দাও তাহলে কত আসবে? 0.6, তাই কি না? আবার বুঝো যারা বুঝো নাই, একটা বুঝলেই হবে। আমার দরকার কতটুকু? 0.6। জি স্যার। এটা আমি সরাসরি মাপতে পারছি না, সেজন্য আমি কি করলাম? স্টক সলিউশন করলাম। ওকে, তাহলে যেটাই করি 1%, 2%, 5%, 6%, এখানে আমি 1% করলাম। তাহলে প্রতি মিলিতে থাকলো 0.01 গ্রাম। আমার কি 0.01 গ্রাম দিয়ে হবে? হবে না, আমার লাগবে কতটুকু? 0.6 গ্রাম। তাহলে 6 গ্রাম। সেজন্য 0.6 গ্রামের জন্য মিলাইতে গেলে আমার কত মিলি এখান থেকে নেওয়া লাগতেছে? 60 মিলি। আমি যদি 60 এই গ্রাম। স্টক সলিউশন থেকে 60 মিলি নেই তাহলে 0.6 গ্রাম মিট করতেছে, তাই কি না? জি স্যার। সহজ করে বুঝো। আমি কি করছি? পানির ভিতরে গুলাইছি, তার মানে প্রতি মিলিতে কয় গ্রাম আছে সেটা আমি জানি। তাহলে আমার লাগবে কত গ্রাম? 0.6 গ্রাম। তাহলে প্রতি মিলিতে কয় গ্রাম আছে এটা আমি জানি, তাহলে কয় মিলি লাগবে সেটা আমি বের করতেছি। তাহলে আমার লাগবে 60 মিলি। এইটুক কি ক্লিয়ার? কনফিউশন জি স্যার। এখানে যাদের? হ্যাঁ, ইয়েস কও, আবার লিখতে পারো না। স্যার আমি প্রথম। আচ্ছা যাই হোক, আমি মনে করো 6% স্টক সলিউশন করব, তাহলে 6 গ্রাম থাকবে। তাহলে কত হবে? 6/100, 6/100 তাহলে ইকুয়াল টু 0.06 0.6। গ্রাম পার মিলি। তাহলে এটা কি আছে? প্রতি মিলিতে আছে। আমার লাগবে কত ভাই উপরে? 0.6। 0.6। তাহলে তুমি ভাগ দাও 0.6 কে এটা দিয়ে, 0.6 কে ভাগ দাও 0.06 দিয়ে, তাহলে কত লাগবে? 10। 10। তাহলে এখন তুমি যখন 6% স্টক সলিউশন করছো তখন কিন্তু তোমার 10 মিলি নিলেই হচ্ছে। তাহলে 10 ইন্টু যদি 0.06 গুণ দাও তাহলে তোমার 0.06 আসে। আসে কি না? এই সরি, 0.6 আসে। আসে কি না? জি জি স্যার। স্যার আসে। এখানে একটা গোল আছে, এই গোলটা কি সবাই বুঝতে পেরেছো? জি স্যার আসে। বুঝতে পেরেছো এটা আমি কেন নিলাম? আমার তো দরকার 0.6, তাই না? আমি তো 0.6 জি স্যার। দিলেই হচ্ছে, আমার এত কিছু কেন করতে হবে? কারণ আমি সূক্ষ্মতে সূক্ষ্ম করে নিব, সেই জন্য আমি কি করছি? স্টক সলিউশন করছি। স্টক সলিউশন করে সেখান থেকে আমি নিয়ে নিচ্ছি। এই যে স্টক সলিউশন কেন করছি এবং সেখান থেকে কেন নিব, এইখানে যে ঘটনাটা, এটা কি বোঝা গেছে? স্যার বলো। আমরা যে নিশ্চয় যে কন্ডিশনটা করছিলাম তার আগে যে স্যার 0.01 গুণ 60 দিয়ে স্যার এই যে 0.6 পাইছি স্যার, হুম। এটি কিন্তু স্যার অঙ্কটা সমাধান হয়ে যাচ্ছে স্যার। নিশ্চয় লাইন দুইটা করা লাগে। এই যে কোশ্চেন, আমি একটা করছি 1% স্টক সলিউশন,
তুমি যখন জি, স্যার। 1% স্টক সলিউশন করবো তখন তোমার 60 মিলি লাগবে, ঠিক জি, আছে? স্যার। আমি যখন 6% স্টক সলিউশন করব আমার তখন লাগতেছে 10 মিলি। তুমি কোনটা করবা সেটা তোমার হিসাব। এটা আমি দুইটা দেখাইলাম। ও স্যার, দুইটা অপশন। হ্যাঁ, দুটা অপশন। আরো অপশন হতে পারে, আমি 3% করতে পারি। 6 এর যত জি, গুণিতক স্যার। আছে তার সবগুলো আমি করতে পারি, সমস্যা নেই। ঘটনা বোঝা গেছে? জি, স্যার। রাফিদ, সোয়াদ, তিমন, হৃদয় আর কারা কারা আছে? সবাই কি বুঝেছো? স্যার বুঝলাম। স্যার, হুম। এই যে ক্যালকুলেশনটা তো আমরা সোডিয়াম সোডা অ্যাসিডটা করছি। আহ, স্যার এখানে ডিটারজেন্ট আছে, এগুলো কি হ্যাঁ, এটা একই করবা, পর্যায়ে হবে? একই রকম ভাবে করবা। এখন মনে করো ডিটারজেন্ট 0.2, তুমি যদি 1% স্টক সলিউশন করো তাহলে কি হবে? প্রতি মিলিতে আসবে 0.1, এখানে লাগবে কত? 0.2। তাহলে ভাগ দাও 0.2 দিয়ে, পয়েন্ট। 0.2 কে ভাগ দাও 0.1 দিয়ে, তাহলে কত লাগবে? 20। তাহলে 20 মিলি নিবা 1% স্টক সলিউশন, 1% স্টক সলিউশনে 20 মিলি নিবা। একইভাবে, বুঝো নাই ব্যাপারটা? জি স্যার। ওকে স্যার। কে বুঝে নাই? স্যার তারপর কি সবগুলো একসাথে যোগ করে দিন স্যার? হ্যাঁ, এখন এইখান থেকে যখন তুমি এরকম সলিউশন করে সবগুলা নিচ্ছ, তাহলে তোমার তো জি, আবার স্যার। 200 মিলির বেশি হওয়া যাবে না। তাহলে মনে করো তুমি ডিটারজেন্ট নিলা 60 মিলি, বা সোডা নিলা 60 মিলি, ডিটারজেন্ট 20 মিলি, ওয়েটিং এজেন্ট 20 মিলি, আরেকটা 30 মিলি, যতগুলা কেমিক্যাল করে নিচ্ছ, লিকুইড করে নিচ্ছ, সেটা যোগ দিবা। তাহলে যোগ 60 দিয়ে স্যার 20, তারপর 200 থেকে বিয়োগ দাঁড়াও, দিতাম। 60 20 80, আর হচ্ছে 30 30 60, তাহলে 80 আর 160 এ 140। আচ্ছা 140 ধরে নিলাম। তাহলে বাকি তাহলে স্যার থাকে 60% কি পানি 200, হবে? 200। তাহলে এখান থেকে বিয়োগ করলে 60। জি স্যার। টোটাল লিকুইড আগে যোগ করবা, টোটাল লিকুইড থেকে টোটাল লিকুইড যোগ করার পর মূল যে লিকুইড আছে, মানে তুমি যেগুলো বাইরে থেকে নিচ্ছ সেটা টোটাল যোগ করবা, করে ম্যাটেরিয়াল টু লিকুইড রেশিও অনুসারে যে টোটাল 200 বের করছো সেখান থেকে এটা বিয়োগ করবা, বাকি যেটা থাকবে সেটা পানি ইউজ করবা, শেষ। আর যদি এগুলো দিয়ে মিট আপ হয়ে যায় টোটাল লিকুইড, তাহলে তার পানি ইউজ করার দরকার নেই। মনে করো এমন হয়েছে যে তোমার 60 40 এটা দিয়েই 200 হয়ে গেছে, এখানে আরো 60 ইউজ করছো, তাহলে এখানে টোটাল 200 হয়ে গেছে, তাহলে তো তোমার আর বাইরে থেকে পানি যোগ করার দরকার নাই। নাই। স্যার টোটাল মানে ভলিউম স্যার যেটা আমাদের সেটা পুরো ঠিক না রাখতে হলে হবে। পানি যোগ করতে হবে? হ্যাঁ, স্যার মানে আমাদের 200 পর্যন্ত যদি পূরণ না হয় তাহলে আমরা পানি যোগ করে এটা পূরণ করতে জি হবে? জি জি, টোটাল লিকুইড ভলিউমটা তো আপনাকে ঠিক রাখতে হবে। জি স্যার। কনফিউশন কোথাও যে একজনও বুঝো নাই তাকেও বলো, মানে আমি বুঝাবো কিন্তু পরে স্যার আমি তো তখন বুঝি না, এরকম বলা যাবে না। কে বুঝো নাই কোথায় আমাকে বলো, আমি আবার বুঝাবো। এনি কনফিউশন প্লিজ লেট মি নো। আমরা প্রথমে রেসিপি বের করতেছি, এই রেসিপি বের করার পর এই রেসিপির যেটা সলিড কন্টেন্ট বা খুব যেটা মাপা যাবে সেটা তো সরাসরি দিচ্ছি, ওটার জন্য কিছু করতে হচ্ছে না, কিন্তু হুম। যেটা মাপা যাচ্ছে না হুম। সেটার জন্য আমরা স্টক সলিউশন করছি। স্টক সলিউশন করে হুম। সেখান থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টে লিকুইড নিয়ে পুরো নিচ্ছি। বাসায় সেই বাসায়। হৃদয় কথা বলো না, সেই নির্দিষ্ট অ্যামাউন্টে লিকুইডটা নেওয়ার পর বাসায়। সেগুলাকে যোগ করতেছি যে আমার মূল লিকুইডকে ছাড়িয়ে যাচ্ছে কিনা। যদি মূল লিকুইডকে ছাড়িয়ে না যায় তাহলে সেটা ইউজ করবো, এবং যতটুকু শর্ট পড়বে সেটা মূল লিকুইড পানি যোগ করে সেটা টোটাল করে দিব। আর যদি সেটাই টোটাল ইকুয়াল হয় মূল লিকুইডের, তাহলে সেটা ইউজ করবো। ক্লিয়ার? জি সবাই ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার যদি হয়ে থাকো তাহলে কোনো ঝামেলা নেই হোপফুলি। রাফিদ, রাফিদ শুনতে পাচ্ছ? স্যার স্যার হ্যাঁ, আর টঙ্ক দেন স্যার, আমরা করি সমস্যা। আমি দিব, হোম টাস্ক দিয়ে রাখবো। রাফিদ, তারপরে হচ্ছে আসিফ, ইমরান সোয়াদ, সাইদুজ্জামান ইমন, সবাই কি বুঝেছো? স্যার হ্যাঁ, বলো। স্যার আমি যে হোয়াটসঅ্যাপে যেটা দিছি আমি ওভাবে ডিরেক্টলি বসে দিলে সমস্যা হবে? কোনো সমস্যা নেই, ক্যালকুলেশন তুমি যদি জানো কোনো ঝামেলা নাই, বাট ক্যালকুলেশন ভুল হওয়া যাবে না। তুমি মনে মনেও ক্যালকুলেশন করতে পারো, কোনো সমস্যা নেই, বুঝো নাই? বাট তোমার জি স্যার। ক্যালকুলেশন ঠিক হইতে হবে। তোমাকে যে এখানে আমি ভেঙে ভেঙে করাচ্ছি মানে বোঝার জন্য করাচ্ছি, তোমাকে যে এইগুলো উল্লেখ করতে হবে এমন কোনো কথা নেই।
ঠিক আছে, বাট জিনিসটা তুমি জি, স্যার। বুঝো কি না কোশ্চেন কিন্তু এখানে। আচ্ছা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, যদি বোঝা যেয়ে থাকে তাহলে আমি অ্যাটেন্ডেন্স লিংকটা দিচ্ছি, যারা অ্যাটেন্ডেন্স ফিল আপ করো নাই তারা আবার ফিল আপ করো। ডান, দিয়েছি দেখো। অ্যাটেন্ডেন্স মাত্র 7 জন করেছে। দিয়েছো? আচ্ছা ঠিক আছে, সবাই বুঝেছো সবকিছু? আমি এখন একটা ইনশাআল্লাহ। বাসার কাজ দেই তোমাদের। তাহলে আজকে যে কাজটা দিব ওটার গ্রাফ দিয়েছে। আচ্ছা আচ্ছা, স্যার তাহলে আজকে আর কোনো কাজ দিবেন না না বাসার কাজ দিচ্ছে এই গ্রাফটাই? না, আছে এই যে রেসিপি তো ক্যালকুলেট করতে পারো। স্যার রেসিপি আবার নতুন করে আরেকটা দেন, আবার ট্রাই করেছি। স্যাম্পল 15 গ্রাম একটা লিটার ছিল 1:2। স্যার রেসিপিটা স্টক সলিউশন সহকারে করব? হ্যাঁ অবশ্যই, কমপ্লিট কমপ্লিট। তুমি 200 মিলিতে বা যতটুকু লিকুয়ার হয় কোথায় কি কি নিবা কতটুকু নিবা এটা আমাকে বুঝাবো। আচ্ছা এটা ফ্র্যাকশন দিতে চাচ্ছি যাতে তোমাদের মানে বুঝছো কিনা ভালো করে সেটা আমি বের করতে পারি। ওকে, আচ্ছা গ্রুপ 2টা হয়েছে ভাই, এটারে একটু কমাও, এটারে একটু কমাও। এটা কোন গ্রুপে দিলাম বুঝতেছি না। একটা গ্রুপ রাখো। আচ্ছা হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছো, এটা লিখে রাখো অথবা স্ক্রিনশট দিয়ে রাখো। ঠিক আছে? জি স্যার। হুম, তো সবাই ভালো থাকো, নেক্সট ডেতে দেখা হচ্ছে উইথ কার্ভ প্লাস সব। ঠিক আছে? স্যার আগামী রবিবার তো আপনার ক্লাস নেবেন না, সেকেন্ড লেকচারের উপরে? এই ক্লাস তো আছে আগামী মঙ্গলবার। ঠিক আছে, সবাই ভালো থাকো। মঙ্গলবার নেবেন? আরে ভাই রুটিনে তো তোমার ক্লাস মঙ্গলবারে আছে, তাহলে মঙ্গলবারে নিব। কেন বুঝতেছো না? সহজ বিষয়গুলোকে সহজ করে না ভেবে জটিল ঠিক করে আছে। ভাবার তো কিছু নাই। ঠিক আছে, সবাই স্ক্রিনশট নিয়ে নাও। থ্যাংক ইউ, ভালো থাকো সবাই।